রংপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। দিবসের প্রথম প্রহর থেকেই শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন সাধারণ মানুষ। আমরা যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী শাহরিয়ার মিমের সাথে সে ব্যাপারে বিস্তারিত জানার জন্য। শাহরিয়ার, আপনি আমাদেরকে জানাবেন কি পরিস্থিতি দেখছেন এখন রংপুরে, কেমন চলছে শ্রদ্ধা নিবেদন? আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস উপলক্ষে ইতিমধ্যেই আমরা রংপুরে গেল রাত থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শহীদ মিনারে যে শ্রদ্ধা নিবেদন শহীদদের প্রতি, এবং সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সরকারি বেসরকারি বিভিন্ন যে সংগঠনগুলো যে অফিসগুলো রয়েছে এবং সেই সঙ্গে একটু জানিয়ে রাখি যে সামাজিক সংগঠনগুলো রয়েছে, রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে, তারা কিন্তু এই যে শহীদ মিনারে এসে কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন ভাষা শহীদদের প্রতি। এছাড়াও রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারের পাশাপাশি রংপুরের যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর কারমাইকেল কলেজ এবং সে সময় কিন্তু রংপুর কলেজ এবং যে অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তারাও তাদের যে স্ব যে শিক্ষা প্রতিষ্ঠানের যে শহীদ মিনার রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে শ্রদ্ধা নিবেদন করতে। এখনও এখানে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন অফিস থেকে, বিভিন্ন সংগঠন থেকে এখানে কিন্তু অনেকে এসেছেন, বাড়ছেন এখন পর্যন্ত যারা এখানে এসে শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা গতকাল রাত 12টার পরে দেখেছি এখানে জেলা প্রশাসক, বিভাগীয় প্রশাসন, মেট্রো পুলিশ এবং ফায়ার সার্ভিস, এবং এরপরে আমরা দেখেছি যে জামায়াতে ইসলামী রংপুর 3 আসনের যিনি এমপি বেলাল সাহেব এবং এছাড়াও বিএনপি এবং অন্যান্য যে রাজনৈতিক দল তারা কিন্তু এখানে এসে শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং আজকে আমরা সকালের পর থেকে দেখতে পাচ্ছি যে এখন কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং বিভিন্ন সামাজিক সংগঠন যারা রয়েছেন তারা কিন্তু এখন এখানে এসে শ্রদ্ধা নিবেদন করছেন। তো রংপুর বরাবরই কিন্তু এই ধরনের আয়োজনগুলো পরিপূর্ণভাবে পালন করে, সেটি কিন্তু এবারও দেখতে পাচ্ছি আমরা। তো সবকিছু মিলে রংপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।